है वह जन्म से ही अपने दोनों आंखों से देख नहीं सकते थे, लेकिन इसके बावजूद भी उन्होंने अपने सपने को देखना बंद नहीं किया। वह शिक्षक बनने के लिए कई वर्षों तक संघर्ष किए और वह शिक्षक बने भी। এর অনুপস্থিতিটাও আমাদেরকে ভাবায়, কারণ প্রতিনিয়ত নানা রকমভাবে তার সঙ্গে ছাত্রছাত্রী মাস্টারমশাইদের একটা ইন্টারাকশন ছিল। তাকে আমার ছাত্রছাত্রীরা দৌড়ে তার বাড়ি থেকে নিয়ে আসতেন, বাড়ি থেকে স্কুল করার পরে বাড়িতে পৌঁছে দেওয়া, ক্লাসরুমে তাকে পৌঁছে দেওয়া, ক্লাসরুম থেকে আবার তাকে স্টাফ রুম পর্যন্ত পৌঁছে দেওয়া, ছেলেদের মাঝে গল্প করা, গান বাজনার সঙ্গে যুক্ত থাকা, এই এত কিছুর মধ্যে জড়িয়ে থাকা, এমনকি দিনের শুরুতে যে আমাদের প্রার্থনা সঙ্গীত করি সেখানেও তার প্রথম ভূমিকা। তিনিই ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রথম পাঠ করেন এবং সেটা শুনে শুনে আমার অন্য ছাত্রছাত্রীরা লাইন থেকে বলতে শুরু করেন। স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের পাঠ্যক্রম প্রতিদিনকার পথ চলাতে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তার অভাবটা প্রকট। প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? প্রশাসনের কাছে আমরা জানিয়েছি অলরেডি, আমরা প্রত্যেক মানুষের কাছে আবেদন করেছি যে পলিটিক্যালি যদি কারো কোনো সোর্স থাকে আমাদের জানি, আমরা সিএম কেয়ার বলে একটা ফান্ড আছে, পিএম কেয়ার ফান্ড আছে, যদিও সেখানে পৌঁছাতে গেলে একটা নির্দিষ্ট পথ দিয়ে এগুতে হয়, স্থানীয় এমএলএ বা এমপি তাদের রেকমেন্ডেশনের প্রয়োজন হয়। তাদের কাছের যারা মানুষ, আমি তাদের কাছেও পৌঁছানোর চেষ্টা করছি যে আপনারা দেখুন, একজন প্রাণচঞ্চল সদা হাস্যময় একজন ভালো মানুষ, ভালো শিক্ষক, তাকে আমরা সুস্থ করবার জন্যে এইটুকু ভূমিকা আমরা পালন করি। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টাটা হয়তো খুব সামান্য, তবে ধীর বিশ্বাস যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। যদি সবাইকে আমরা এইভাবে পাশে পাই তাহলে আমরা নিশ্চিত এটাকে আমরা উতরাতে পারব। আপনার নাম আর কি বলবেন? আমি এখন বর্তমানে পানাগড় রেল কলোনি স্কুল, যেটা সঞ্জয়ের আমার সহকর্মী, আমি বর্তমানে এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা টিআইসি রূপে রয়েছে। আমি অরূপ कुमार। संजय कुमार गोस्वामी के पिता ने अपने बेटे को कोलकाता के एक ब्लाइंड विद्यालय में भर्ती करवाया। वहां से उन्होंने माध्यमिक पास किया और आसनसोल चले आए, जहां उन्होंने अपना उच्च माध्यमिक सफलतापूर्वक उत्तीर्ण किया। इसके बाद उन्होंने बीएड के साथ शिक्षक बनने के उद्देश्य से 2005 में एसएससी परीक्षा भी पास की। इतना ही नहीं, उन्होंने एक विकलांग कलाकार के रूप में टेलीविजन पर संगीत कार्यक्रम भी प्रस्तुत किए हैं। लेकिन अचानक डॉक्टरों ने बताया कि संजय कुमार गोस्वामी का लीवर पूरी तरह से फेल हो चुका है और लीवर ट्रांसप्लांट करने के लिए 40 लाख रुपए का खर्च आएगा। अब ऐसे में स्कूल के छात्रों और शिक्षकों ने उनके इस बुरे परिस्थिति में उनका सहारा बना और इलाज के लिए पैसे जुटाने के लिए सोशल मीडिया पर अभियान चलाया। छात्रों द्वारा उठाए गए इस सराहनीय कदम की हर जगह सराहना हो रही है। এই যে যেটা রয়েছে এটা হচ্ছে গাইড বলি আমরা। এখানে দেখুন এই 6টা করে, প্রতিটা ঘরে 6টা করে ডট আছে, 1 2 3 4 5 6। এই যে এখানে আমি তুলে দিলাম, প্রতিটা ঘরে এই 6টা করে ডট আছে। তাই এটা আগে আমি এটা বসিয়ে এখানে আমি এই যে, আর এটাকে বলে স্টাইলাস। হ্যাঁ, এটার মাধ্যমে আমি আমার এই যে লিখে দিলাম। ডান দিক থেকে লেখার অর্থ হচ্ছে আমি এটা খুলবো, খুলে OY, তারপরে KUMARGOSWAMI, এরকম 3টে এটা লেখা হয়েছে। হ্যাঁ, এইটা আরেকটা জিনিস আপনাকে দেখায়, যেটা হচ্ছে এখানে আছে এই হাতের কাছে এই বইটা পেয়েছি, দেখা ক্লাস 11 এর বই অ্যাকচুয়ালি। এটা আমি প্রথম যে পিসটা বলছি এটা হচ্ছে কর্মটাকে পেলাম, শুরু থেকেই বলছি। looked at himself in the mirror of a first class waiting room at the railway station. The mirror was obviously the red oxide at its back had come off at মানে এই যে লেখা আছে translucent glass cut across its surface. Sir Mohan smiled
at the mirror with an air of pity. স্যার তখন চেন্নাইয়ে অ্যাডমিট আছেন, মনে হয় কয়েকদিনের মানে কাল পরশুর মধ্যে অ্যাডমিট হয়েছেন। এবার যত তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করা যাবে পয়সা, তত তাড়াতাড়ি স্যারের অপারেশন স্টার্ট হবে। ব্যাস এটুকুই দেওয়া হয়েছে স্কুল থেকে আমাদের। এবার স্যারের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারছি না। এই যে খবরটা জানার পর তোমাদের কতটা মানে মন খারাপ হলো? হ্যাঁ, সবারই তো প্রায় মন খারাপ। এবার স্যার তো আমাদের প্রত্যেকদিন ক্লাস নিতেন, শুধু তাই না, আবার স্যার অনলাইনেও ডাউট ক্লিয়ার করতেন যাদের অসুবিধা ছিল তাদের। তো এবার হঠাৎ স্যার যে গ্রীষ্মের ছুটি চলাকালীনই শরীর খারাপ হয়ে কলকাতায় হসপিটালে মেডিকেল কলেজে ছিল। এবার তারপর এখন শরীর খারাপের জন্য চেন্নাই আছে। তো সেই গ্রীষ্মের ছুটির আগে দেখা হয়েছে স্যারের সাথে, তারপরে আর দেখা হয়নি। তোমরা কি উদ্যোগ নিয়েছো তোমরা? আমরা এমনি যারা পুরনো স্টুডেন্ট আছে তাদের যতদূর পারছি জানানোর চেষ্টা করছি। কি নাম তোমার? প্রীতম লাহা, কোন ক্লাসে? ক্লাস 10।